দখল হয়ে গেছে বাবুবাজার ব্রিজ। দীর্ঘ পথ স্বল্প সময়ে পাড়ি দিয়ে এখানে এসে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। কারণ একটি, তা হলো ব্রিজের উপর বাস স্ট্যান্ড। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কল্যাণে মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্স এসেছে মাত্র 1.5 ঘন্টায়। শুধু বাবুবাজার ব্রিজেই আটকে আছে 32 মিনিট। পদ্মা সেতু থেকে আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে এখানে আসতে। এটা পরে তো 1 ঘন্টা সময় হয়ে যাচ্ছে, তার কোনো খবর নাই। যে দেখেন পিছনে অ্যাম্বুলেন্স একটা আছে, ওই যে একটা অ্যাম্বুলেন্স দাঁড়া রয়েছে, যাইতে পারতেছে না। এটা গভর্নমেন্টের একটা সম্পদ। কত বড় বাবুবাজার ব্রিজের এই রোডটা, এই ব্রিজের রেলিং ভাঙ্গা এখানে ভ্যান ঘুরানোর রাস্তা করে দিছে। এই বাবুবাজার ব্রিজটা টাকা ছাপানোর একটা মেশিন, কন্টিনিউ পুলিশ থাকে এখানে। ফরিদপুরের ভাঙা মোড় থেকে পদ্মা সেতু হয়ে 55 কিলোমিটার রাস্তা পেরোলেই পৌঁছানো যায় ঢাকার প্রান্তে। অথচ গেটওয়ে হিসেবে পরিচিত বাবুবাজার ব্রিজের যানজট থেকে কতক্ষণে নিস্তার মিলবে তা জানে না কেউ। ফরিদপুর থেকে আসছি 1 ঘন্টা, এখানে 40 মিনিট পার হয়ে গেল, এখনো পার হইতে পারিনি। নীলাচল, ওই যে গাংচিল, বাম দিকে চাপাই রাখে গাড়ি, 7টা পরিবহন। এই যে গাড়ি রাখছে সরকারি গাড়ি, ওই গাড়ির মাপি আছে, ওর মাপে ওর ডাইনে আর যায় না গাড়ি। এই অনিয়ম যাদের দমন করার কথা তারাই পাহারা দিচ্ছে অবৈধ বাস স্টেশন। কদমতলী থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত পুলিশ পাহারায় চলে বাস স্ট্যান্ডের তদারকি। ব্রিজের উপরে আপনার গিয়া কিছু সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে ওইখানে পার্কিং করে গাড়িগুলিরে যত্র রেখে দেয়। যেখানে পদ্মা সেতুতে আসতে আমার টোটাল সময় লাগে 3 ঘন্টা, সেখানে বাবুবাজার ব্রিজেই লাগছে আমার 3 ঘন্টা। আমি 1 ঘন্টা খাড়া রয়েছি এই জায়গায়, কিন্তু এরা কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিকামপুর আইতে লাগে 20 মিনিট, আর ওই পার যেতে লাগে 1 ঘন্টা। পুলিশ দাঁড়ায় থাকে শুধু, ওইখানে বাসে ভিড় করে, এখানে ভিড় করে, ওনারা কিছু পাইলেই বাস ওদের ছাড়ে। আর পুলিশের কারণে যানজট আরও বেশি হয়। মাঝে মধ্যেই যানজট ছাড়িয়ে যায় বহু দূর অবধি। কখন কারা ছোটাবে অবৈধ বাস স্টেশনের জট তা জানে না সাধারণ যাত্রী। নিরুপায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের। কদমতলী থেকে এই পর্যন্ত আপনার 1 ঘন্টা লেগে গেল, এই ব্রিজ পর্যন্ত সময় তো 2 ঘন্টা, আর 1 ঘন্টাও লাগে। মুন্সিগঞ্জ থেকে আমরা এই কদমতলী আসি 1 ঘন্টা সময় লাগে, আর কদমতলী থেকে আমরা যখন গুলিস্তান পর্যন্ত ঢুকতে হয় আমাদের বাচ্চা নিয়ে, ববিনি নিয়ে, তখন দেখা গেছে এখানে 1 ঘন্টা সময় লেগে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি বাবুবাজার ব্রিজের জট ভোগান্তির চরম ফাঁদে পরিণত হয়েছে। গুলিস্তান থেকে মিটফোর্ডে আসছি 1.5 ঘন্টায়। এলাকায় যায় যে যার যার ক্ষমতা দেখায়, যে যার যার দোকানের সামনে গাড়ি থামায় রাখছে। নির্দিষ্ট বাসবে থাকা সত্ত্বেও বাবুবাজার ব্রিজ দখল করে যাত্রী ওঠানামা করায় সাধারণের ভোগান্তির শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন।